আসসালামু আলাইকুম, সোনা মায়ের রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকে দেখুন অন্যভাবে আজকে ভাপা পিঠে বানিয়ে দেখাবো। কীভাবে বানায় দেখতে থাকুন না সঙ্গে থাকুন। 2 বাটি চালের গুঁড়ি নেব, ভিজিয়ে নেব, লবণ নিয়েছি 1 চামচ দিয়ে দেবো, একটু মেখে নেব। চালের গুঁড়িটা হয় বন্ধুরা ভিজিয়ে নেব। ভিজিয়ে নিয়েছি, দেখেন এইভাবে মুঠোটো করে দিতে হবে, জানতে হবে তাহলে আটাটা ঠিকঠাক ভিজানো হয়েছে। 10 মিনিট রেস্ট রেখে দেবো। 10 মিনিট রেখে দিলে নরম তুলতুলে আর সফট হবে। ধুকিটা ছিলাম, এবার চেলে নেব। ছাঁকনি নিয়েছি, এই ছাঁকনিতে দ্বারাই চেলে নেব। এটা চেলে নেব, না চাললে ভাপা পিঠেটা ভালো হবে না। চালের গুঁড়িটা চেলে নিয়েছি আর একটা বোতল নিয়েছি। এই বোতলে আপনাদেরকে ভাপা পিঠে বানিয়ে দেখাবো। আর এর মধ্যে মাটি লিপে দিয়েছি। বটির সাহায্যে কেটে নেব। বোতলের পেছনটা কেটে নিয়েছি, এটা বাদ দিয়ে দেবো। একটা কাপড় নিয়েছি, কাপড়টা মুখে বেঁধে দেবো। রেডি করে মুখে কাপড় বেঁধে বসে রেডি করে নেব। খেজুর ভিড়ে দিয়ে দেবো। নারকেল নিয়েছি, দিয়ে দেবো। আবার পুরটা ভরে দেবো। রেডি করে নিয়েছি, আর কাপড় নিয়েছি, এইভাবে দিয়ে দেবো। এইভাবে ঢেকে দেবো। একটা সরপোষ চাপিয়ে দেবো, একটা রেডি করে রেখে দেবো। আবার ভিড়ে দিয়ে দেবো, নারকেল কোটানো দিয়ে দেবো। ভাপা পিঠেটা হয়ে গেছে, তুলে নেব। ভিতরকার নাটটা খুলে নিয়েছি, আটাটা ভরে নেব। হয়েছে ভাপা পিঠেটা। পিঠেগুলা কত সুন্দর হয়েছে। এইটাতে বেশ চাষন জ্বলছে। কত সুন্দর হয়েছে দেখুন ভাপা পিঠেটা। একটা আপনাদের তো সুন্দর লাগছে, আপনাদেরকে একটা ভেঙে দেখাচ্ছি। দেখেন ভাপা পিঠেটা কত সুন্দর হয়েছে, দেখুন নরম তুলতুলে একবারে জালিদার। দেখুন কত ভাপা পিঠেটা। বোতলে দেখলেন তো কত সহজে ভাপা পিঠেটা তৈরি হয়ে গেল। এইভাবে বাড়িতে একবার হলে বানিয়ে খাবেন, দেখবেন ঝটপট হয়ে যাবে। আর কত সুন্দর হলো বোতলে। বন্ধুরা, আমার ভাপা পিঠেটা কেমন লাগলো? ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আমার সোনা মায়ের রান্নাঘর পেতে সাবস্ক্রাইব করে দেবেন।